আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে হয়তো খেয়াল করেছেন লন্ডনের কয়েকটি বড় রেল স্টেশনে নতুন ধরনের ক্যামেরা বসানো হয়েছে। এগুলো সাধারণ সিসিটিভি নয়, লাইভ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা। এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ এবং তাদের দাবি এটি অপরাধ দমনে এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। লন্ডনের ইউস্টন রেলওয়ে স্টেশনে এই প্রযুক্তি ব্যবহার করতে দেখা গেছে। স্টেশনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্যামেরাগুলো মানুষের মুখ স্ক্যান করে। বিশেষ করে কেউ স্টেশনের নির্দিষ্ট রেকগনিশন জোনের ভেতর দিয়ে হাঁটলেই ক্যামেরা তার মুখের ছবি সংগ্রহ করে এবং তা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের একটি ওয়াচ লিস্টের সঙ্গে মিলিয়ে দেখে। যদি কারো চেহারা ওই ওয়াচ লিস্টের সঙ্গে মিলে যায় তাহলে সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সতর্কবার্তা পৌঁছে যায়। তখন পুলিশ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়। আর যদি কোনো মিল পাওয়া না যায়, পুলিশ বলছে সেই ব্যক্তির তথ্য তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে রেকর্ড থেকে মুছে ফেলা হয়। Effectively, if somebody walks through the station, the camera has a zone of recognition. So if you walk through that zone of recognition, the system just checks your facial images quickly against the system. If you're on the watch list, it will notify an officer who can then think about the next steps and think about what action to take. If you're not on the watch list, your data is immediately and permanently deleted. পুলিশের মতে অত্যাধুনিক এই প্রযুক্তি অপরাধ দমনে কার্যকর হবে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়াবে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। গোপনীয়তা রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও কর্মীরা বলছেন যথাযথ সুরক্ষা ও আইনি কাঠামো ছাড়াই এই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জও উঠেছে। সমালোচকদের যুক্তি হলো, নিরাপত্তার নামে যদি দেশের প্রতিটি ঘরে ঘরে ক্যামেরা বসানো হয় তাহলে হয়তো অপরাধ কমবে, কিন্তু তাতে ব্যক্তিগত গোপনীয়তা কোথায় থাকবে? একটি গণতান্ত্রিক সমাজে নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা হওয়া উচিত এবং সেই সিদ্ধান্ত নেওয়া উচিত যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। We could perhaps make society safer by putting cameras in every single bedroom, living room and kitchen in the country. But the fact is that in a free society, we have this discussion between privacy and security, and that is supposed to happen in democratic institutions. It's not supposed to be the case that police just deploy technology and wait for the rules to catch up. তবে স্টেশনে কথা বলা অনেক যাত্রীকে বেশ স্বচ্ছন্দ মনে হয়েছে। কেউ বলছেন লোকানোর কিছু না থাকলে ভয়েরও কিছু নেই। আবার কেউ মনে করেন ভিড়ের মধ্যে অপরাধী শনাক্ত করা গেলে সেটি সবার নিরাপত্তার জন্য ভালো। Yeah, I'm all for it. I think at the end of the day, if you have nothing to hide, you're just be open, just be honest. Because obviously criminals are around, we need to make sure we're tracking down criminals. So it's a good idea, but I'm not got concerns. I'm not a criminal, so I'm fine. I think it's better to be able to identify criminals in a crowd. I feel safer for them being there. বর্তমানে লন্ডনের বিভিন্ন স্টেশনে এই ক্যামেরাগুলোর পরীক্ষামূলক ব্যবহার চলছে। তাই স্টেশনে দাঁড়িয়ে যদি কখনো মনে হয় কেউ আপনাকে নজরদারি করছে, তাহলে সেটি কেবল অনুভূতি নয়, বাস্তবও হতে পারে।